মাসে জমি রেজিস্ট্রি করার কথা ছিল, কিন্তু আমি পদবল জমি রেজিস্ট্রি করতে গেলে সে তাল বাহানা শুরু করে। সেখানে আমার সাথে কথা কাটাকাটি হয়। তারপর আমি আমার নিজ বাড়িতে ফিরে আসি। এরপর আমি তাকে রাতে ফোন দিলে তার নাম্বার শুধু ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত পাওয়া যায়। জিজ্ঞেস করলে সে তার স্যারেরা ফোন দেয়, বিভিন্ন কথাবার্তা বলা শুরু করে। এর কিছুদিন পর তার পরকীয়া প্রেমিক একটা অন্যান্য নাম্বার থেকে, নাম্বারটা এখানে দেওয়া আছে, আমাকে ফোন দিয়ে ঢাকা ব্রাক হেড অফিসের পরিচয় দেয়। হেড অফিসের পরিচয় দিয়ে আমাকে জানায় তার ফোন কল রেকর্ড সংযুক্ত আমার কাছে আছে। আমার স্ত্রীর সাথে যোগাযোগ করি, যদি আমি আমার স্ত্রীর সাথে যোগাযোগ করি তাহলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া। কিন্তু বিষয়টি আমি যখন আমার স্ত্রীকে বলি তখন সে আমার নাম্বার, ফেসবুক আইডি সব কিছু ব্লক করে দেয়। আমি আমার মেয়ের সাথে কথা বলি তখন সে আমি আমার মেয়ের সাথে যোগাযোগ আমার মেয়ের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি দেখতে গেলে দেখতে দেয় না। আমি ফোন করি যদি আমার মেয়েকে নিয়ে ডাকি, সেও আসে না, তারও ফোন থেকে আসে। আমি একাধিকবার তার পরিবারের সাথে যোগাযোগ যখন করতে যাই, তারা আমার কথা আমলে নেয় না। বরং আমার শাশুড়ি বলে তার মেয়ে আমার সাথে সংসার করবে না, এই কথা জানে। এবং আমি ব্যাপারটাকে আবারও জোরালোভাবে যখন বলতে যাই, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে এরপর আমাকে সে এও হুমকি দিয়েছে আমার স্ত্রী। সেটা হচ্ছে সে ব্রাকে জব করে, যদি আমি ব্রাকে কমপ্লেন জানাই তাহলে ব্রাক আমার কোনো কথা আমলে নেবে না এবং উল্টা আমার নামে সে হুমকি দিয়েছে ব্যবস্থা নেবে। গত 3/7/2024 তারিখে আমি ব্রাকের টিভি শাখায় দিনাজপুর জেলা, সে যেখানে পরবর্তী ব্যবস্থাপক বরাবর বিরলে গিয়ে দিনাজপুর জেলায় বিরল থানায় গিয়ে, সে বিরল থানায় কর্মরত ব্রাকে, সেখানে গিয়ে জেলা ব্যবস্থাপক বরাবর টিভি শাখায় জেলা ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। এমনত অবস্থায় আমার স্ত্রী সুইটির কাছে জমি কেনার সর্বমোট 16 লক্ষ টাকা ফেরত চাইলে সে আমার সাথে সংসার করবে না এবং অনেক কথাবার্তা বলছে, যেটা বলা হতো না। বর্তমানে আমি বিচ্ছিন্ন, এনজিও ঋণ উত্তোলন, সে আমার গ্রাহ্যকে সে উত্তোলন করছে, প্রতারণা করছে, টাকার চাপে মানসিক টেনশনে আমি ভুগছি এবং আমার জীবন নিরাপত্তাও ভুগছি। তাই আমি আপনাদের মাধ্যমে ব্রাক ঢাকা হেড অফিস এবং যারা প্রশাসন আছে এবং আপনাদের সহযোগিতায় এর সুষ্ঠু তদন্ত করে, আমি যে অভিযোগ করলাম তার সুষ্ঠু তদন্ত করে